নমস্কার সবাইকে। আপনারা স্ক্রিনে দেওয়া ছবিটি দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন এই মহান ব্যক্তিত্ব যিনি, এনাকে অনেকে চেনেন, আবার অনেকে হয়তো চেনেন না। তো আজকে আমি কথা বলবো এই মহান ব্যক্তিত্বের ব্যাপারে। হ্যাঁ, এনার নাম যতীন্দ্রনাথ দাস, যিনি যতীন দাস নামে সমাধিক পরিচিত। এই মহান ব্যক্তি যিনি 1904 খ্রিস্টাব্দের 27শে অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোটবেলা থেকেই স্বাধীনতার ভাবধারায় ভাবিত ছিলেন। তিনি নিয়মিত অনুশীলন সমিতিতে যোগদান করতেন। আরও একটা অবাক করা ব্যাপার, মাত্র 17 বছর বয়সে, ঠিকই শুনছেন, মাত্র 17 বছর বয়সে ইনি গান্ধীজির অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছিলেন। এবার আমরা শিক্ষাটা জেনে নেব। বঙ্গবাসী কলেজে বিএ পড়াশোনা করেন। 1925 সালের নভেম্বরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে ময়মোহন সিং জেলে রাখা হয়। সেখানে বন্দীদের প্রতি অমানবিক আচরণের জন্য তিনি অনশন শুরু করেন। তিনি সেখানে 20 দিন অনশন করেন এবং সেইখানকার পুলিশ সুপারিনটেনডেন্ট ওনার কাছে ক্ষমা চান। তারপর তিনি অনশন ত্যাগ করেন। 1929 সালের 14 জুন তিনি বোমা তৈরির কাজে নিযুক্ত থাকায় তাকে আবার গ্রেপ্তার করেন পুলিশ। সেই সঙ্গে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তের সঙ্গে তিনি লাহোর ষড়যন্ত্র মামলায় নিযুক্ত হন। লাহোর ষড়যন্ত্র মামলায় নিযুক্ত হন। যতীন দাসকে লাহোর জেলে বন্দি করা হয়। সেখানে যতীন দাস ও অন্যান্য বিপ্লবীরা অনশন শুরু করেন। অনশনের কারণেই ছিল যে ভারতীয় যে সমস্ত কারাবন্দী আছে সেই সঙ্গে ইউরোপীয় কারাবন্দীদের সঙ্গে যাতে তাদের সমান অধিকার দেওয়া হয়। ভারতীয় কারাবন্দী যারা, তাদেরও যেন ইউরোপীয় কারাবন্দীদের সমান অধিকার দেওয়া হয়। কিন্তু ভারতীয় বন্দীদের কোনো সুবিধা ছিল না। জেলের ব্যবস্থা ছিল অত্যন্ত নিকৃষ্ট, নিম্নতম, খুব খারাপ। তাদেরকে খাবার ঠিকঠাক সরবরাহ করা হতো না। ভারতীয় কারাবন্দী যারা ছিলেন তাদের পোশাক পরিচ্ছদ উপকরণ কিছুই দেওয়া হতো না। তাদের এমনকি পরনের পোশাকটাও ধোয়া হতো না। এই সমস্ত আরও অনেক কারণ ছিল, যে কারণে যতীন্দ্রনাথ দাস অর্থাৎ যতীন দাস অনশন করেছিল। ইউরোপীয় বন্দীদের জন্য এই সমস্ত সুবিধাগুলো বিদ্যমান ছিল। এর ফলস্বরূপ যতীন দাস অনশন শুরু করেন। তারিখটা ছিল আজকের দিন, অর্থাৎ 13ই জুলাই 1929 সাল। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকের দিন 13ই জুলাই 1929 সাল থেকে তিনি এই তারিখে অনশন শুরু করেন। 63 দিন অনশন করেছিলেন। কারাগারের যারা ছিলেন তারা জোরপূর্বক যতীন দাসকে খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছিলেন। তিনি একজন বিপ্লবী ছিলেন। আমাদের ভারতবাসীর স্বাধীনতার জন্য তিনি একাত্ম হয়েছিলেন। এনার যে স্বার্থ ত্যাগ, তাকে আমরা স্যালুট করি। 63 দিনের মাথায় এই মহান ব্যক্তিত্ব অর্থাৎ 13ই সেপ্টেম্বর পরলোক গমন করেন। খুবই একটা দুঃখদায়ক ঘটনা। মহান ব্যক্তিত্ব পরলোক গমন করেন খুবই কষ্টের সঙ্গে। তো আজকের এই দিনে তাকে আমরা না শ্রদ্ধা জানিয়ে কিভাবে থাকব? তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরে আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।